শেষ কথা আবারও বলছি যে ভাইয়া চুল কাটবা কিনা কও। যাদের চুল এলোমেলো বড়, আজকে এখানে অনেক আলেম আছে, অনেক মুরব্বী আছে, তোমরা যদি হিম্মত করে যাদের চুল বড়, লজ্জার কিছু নাই, আমি দিল থেকে দোয়া করুন, কিছু যুবক হিম্মত করে দাঁড়াও, দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর এই চুল কাইটা ফেলুন। যাদের চুল বড়, মানে এই বড় বড় চুল কাটো, নিয়ত করো ভাই দাঁড়া, মাশাআল্লাহ, আল্লাহ হিম্মত দান করে, আল্লাহ আপনি কবুল করেন। আজকের থেকেই পরিবর্তনের ওয়াদা হোক ইনশাআল্লাহ। তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা ইনশাআল্লাহ। দাঁড়াও ভাই দাঁড়াও, আরো দাঁড়াও, বসো না বসো না, আরো দাঁড়াও, আরো আছে, আরো দাঁড়াও, দাঁড়াও। যাদের চুল এই সেলুন কাটিং, যেই চুলগুলো নতুন, এগুলো চুলওয়ালা, যাদের চুল স্বাভাবিক আছে তারা দাঁড়াবার দরকার নেই, দাঁড়াও ভাই, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমরা দোয়া করি, চাচারা আপনারা দোয়া করেন এদের জন্য, ওলামায়ে কেরাম আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে ইমাম মাহাদির পক্ষে অংশ নেওয়ার তৌফিক দান করে। আর তোমরা চুল বড় হওয়ার পরে, চুল বড় হওয়ার পরে যারা দাঁড়াইলা না, তোমাদের লাগে কি দাজ্জালের পক্ষে যাওয়ার দোয়া করতাম কিনা কও, কও তাহলে দাঁড়াও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, বসো না, একজন আরেকজনকে ডাইকা দাও, উঠো, ওঠো যুবক, আজকের থেকে পরিবর্তন হোক ইনশাআল্লাহ। এত বড় মাহফিলে আমরা পরিবর্তন চাই, আমরা বদলাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাই, লজ্জার কিচ্ছু না, এটা শরমের কিছু না। নিজের ইমানের পরিচয় দেওয়া, নিজের মুসলমানের পরিচয় দেওয়া, এটা কি লজ্জার বিষয়? নিজের পরিচয় ভুলে যাওয়া এটা লজ্জা, কাফেরের পরিচয় মনে রাখা এটা লজ্জা, এটা শেম, এটা ঘৃণা, এটা লজ্জা। অতএব নিজের পরিচয়ে ফিরে আসা এটা ইজ্জত, এটা সম্মান। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ান ছেলেকে কবুল করেন, আমিন। বসে, দুনিয়া খামখেয়ালি করলে হবে না। আমরা শেষ পর্যন্ত, শেষ কথা আমাদের, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখিরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে, হবে কিনা বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, মৃত্যু হবে। মৃত্যুকে আড়াল করা, আপনি আমাকে পাশ কাইটা যাইতে পারবেন, আপনাকে আমি পাশ কেটে যাইতে পারবো। আপনি আমারে আড়াল করে চলে গেলেন, আমি আপনারে আড়াল করে চলে যাব, কিন্তু মৃত্যুকে আড়াল করার সুযোগ আছে কি? কথা বলেন না বাপ, কোনো সুযোগ। খুশি হাসতে হাসতেও মরণ, কাঁদতে কাঁদতেও মরণ, যেটা নিশ্চিত যে এই চিরন্তন বাস্তবতার মুখোমুখি হতেই হবে। যুবক ভাই, সবাই যদি নাও বোঝে ভাই, তোমরা 10 জন হলে 10 জনই বোঝো, 20 জন হইলে 20 জনই বোঝো। বাপ, তুমি নষ্ট করে দিও না জীবন। সমবয়সীর লগে পারতা না, আমি প্রত্যেক দিন বলি বাপ, সামান্য ফোলাফানের লগে চললা তুমি নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে পারবা না। তোমাকে তোমার চাইতে বড় কোনো আল্লাহওয়ালা দিনদার, মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার আলেম দ্বীন, কোনো আল্লাহওয়ালা নেক আল্লাহর প্রিয় বান্দা, তার সাথে সম্পর্ক গড়তে হবে। তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। সমবয়সী ভালো থাকতে দেয় না, সমবয়সীরা জুয়ার আড্ডায় নিয়ে যায়, সমবয়সী মদের আড্ডা চিনায় দেয়, সমবয়সী নারীর আড্ডা চিনায় দেয়, জিনা ব্যভিচারের খবর দেয়, নষ্ট করে দেয়। অসংখ্য ছেলে পেলে প্রতিবন্ধীর মতো বানায় ফেলছে। প্রতিবন্ধী কি কারণে হাসে হে কইতে হইতো না, প্রতিবন্ধী, হ্যাঁ পাগল, তার সিরা। আপনি দেখেন গিয়া কেন হাসতেছে, হেসে বলতে পারেন। তারে যদি সে দাঁড়াইয়া মুতে, মনে করেন একজনে বলল যে কিরে বেটা তুই একটা, হ্যাঁ এত বড় ছেলে, তুমি পেশাব করো এভাবে দাঁড়াইয়া, হে দেখবেন সেন্টেন্স হাসতে হাসতে যাইতেছে, হায় হায় রে, যে সিরা, যে উর্ফি দিয়া তো সিরা, তার নাই তো, তাই না? প্রতিবন্ধী। এই কারণে কোন বিষয়ে লজ্জা পাওয়া উচিত এটাও তার মধ্যে কি নাই, অনুভূতি নাই। এ প্রতিবন্ধী না, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল, এ তো অসুস্থ, এ তো মানসিক রোগী। আমি তো বলছি অনেকবার, আমি গত বছর আগস্ট মাসে পাবনা মাহফিলে গেছিলাম। আসর থেকে মাগরিব আমি নিজে, বিশ্বাস করেন ভাই, বাবা আপনারাও বিশ্বাস করেন, আমি আসর থেকে মাগরিব
এই পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল, ওইখানে আমি গেছি, দেখছি, আমারে নিয়ে গেছে ওনারা দেখাইতে। আমি 1-1.5 ঘন্টা এই মেন্টাল হসপিটাল বাংলাদেশের সবচেয়ে বড় না, ওইখানে আমি প্রায় 200-300 লোক পাগল এই রোমে রোমেও আমি দেখছি, এগরে হাইটা হাইটা কথা কইছি, দেখছি এদের সাথে। কসম আল্লাহর, আমি যদি 200 মানুষ দেখে থাকি তাহলে 198 জন যুবক, বুঝছেন নি সুব্বাই? আমি নিজে দেখছি। সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক, আর সব নওজোয়ান 18, 20, 22 বছরের ছেলে, পাগল। কসম, আমি নিজ চোখে দেখছি। আমার এত আফসোস লাগছে, হায় হায় বন্ধু, আল্লাহ সুস্থ না রাখলে 1 মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই, সুযোগ নেই। সেদিন আমার 1 সপ্তাহ হয়, আমার বাসার পাশের এক ছেলে, 22-23 বছরের ছেলে, তাগড়া ছেলে, 23 বছর বয়স, চাঁদের মতো চেহারা তার, ফুটফুটে চেহারা, লম্বা সুন্দর চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। রাত্রে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যান, সাথে সাথে শেষ, একবারে মুসরা এলাইছে সিএনজি। পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে, আমিও জানাজা পড়ছি। আমি বললাম, এই নওজোয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল, আজকে যে তারে কবরে শোয়াইবে, আজ রাত তারে লেফ দিবে কে, কম্বল দিবে কে? বলো বাপ। মাটির উপরে এতগুলো জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, রুমাল, এত কিছু লাগাইবার পরেও যদি আমাদের এই ঠান্ডা শীত লাগে, মাটির নিচে কি পরিমাণ শীত বলো বন্ধু আমার। যে মানুষগুলো কবরে, আমাদের আত্মীয় স্বজন, কেমন আছে কবরে একবার ভাবো। আল্লাহকে বলো, আল্লাহ আমার বাপ কেমন আছে কবরে, মা কেমন আছে, আমার বংশের মানুষগুলো কবরে কেমন আছে। এই কনকনে শীত, ঠান্ডা, কুয়াশার মধ্যে যদি আমার আত্মীয়, আমার স্বজনদের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে আর কবরে আযাব হয়, কি অবস্থা হবে তাদের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন সবাই ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল করিমের 51 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার ছোট ছোট 5টি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা। প্রথম কথা, এটা কোরআনুল করিমের মুজিজা। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এরকম অনেকগুলো অক্ষর আমি কোরআনুল করিমের 29টি সূরার শুরুতে নাজিল করেছি, যেগুলোর অর্থ শুধু আমি আমার রসুলকে বলেছি, আপনি কাউকে বলবেন না, আমি আর আমার রসুল জানি। যদি কেউ মনে করে কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, মানুষের বানানো, তাহলে সে যেন এই অক্ষরগুলোর অর্থ কি বলে দেয়। কিন্তু 1450 বছরে কেউ বলতে পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবেও না। অতএব বারবার এটাই প্রমাণিত হবে, কোরআন আল্লাহর কালাম। অতএব মুসলমানের সন্তান, বাবা, ভাই, আল্লাহর কোরআন, এই কালাম, এটা আল্লাহর কালাম, এটা বুঝা। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে এটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। এই বহু প্রমাণের মধ্যে এটাও একটা আইটেম। এরপর আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ বলেন এটা পূর্ণাঙ্গ একটি কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এগুলো এনে দুইটা কথা,
এক নম্বর কথা হলো, এটাকে আল্লাহ বলছে কোরআন, এটাকে আল্লাহ বলছে কিতাব। এটা কিতাবও, এটা কোরআনও। কোন তো কি কইছি, এটা কি কিতাবও কোরআন। কিতাব মানে কি? কিতাব মানে হলো আরবিতে ওই গ্রন্থকে, ওই বইকে কিতাব বলে, যার মধ্যে যেই প্রসঙ্গের আলোচনা, ওই প্রসঙ্গের সমস্ত দিক চুল চেরা বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা আলোচনা করা হয়। আলোচনার পরে যেই গ্রন্থে আর পাঠকের, শ্রোতার প্রশ্ন করার মতো আর কিছুই বাকি থাকে না, বরং সবটাই পূর্ণাঙ্গ বিস্তারিত বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এমন গ্রন্থকে বলা হয় কিতাব। আর এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। কোরআনই একমাত্র কিতাব, জন্মের প্রথম সেকেন্ড থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত, মিজানের পাল্লা থেকে শুরু করে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি পলক, প্রতি নিঃশ্বাসে যা দরকার, যা করণীয় বর্জনীয়, তা পরিপূর্ণভাবে এই কোরআনের মধ্যে আলোচিত হয়েছে। এজন্য এটা কিতাব। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আপনি বন্ধুর উপরে এমন কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, একটা কথা বলি, শক্ত কথা, এই কোরআন যে পড়তে পারে নাই, আপনারা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কসম আল্লাহর, আপনারা আলোর সন্ধান পান নাই। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যে যা পড়ছে, সেটা যদি আটলান্টিক মহাসাগরের পানির চাইতেও বেশি হয়, হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও বেশি যদি জ্ঞান হয়, কিন্তু হতে পারে, কিন্তু সেটা আলো নয়। আলো শুধুই কোরআন। এই স্কুল কলেজ জেনারেল যা আছেন সবাইরে বললাম, বাকি দুনিয়ার যা পড়ছেন ভালো কথা, আমরাও পড়ছি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরা পাস করছি, দারুল এহসান ইউনিভার্সিটি থেকে উত্তরা ঢাকা অ্যারাবিকের উপরে স্পেশাল ডিগ্রি নিছি। ডিগ্রির অভাব নাই, কাগজ বহুত থুইয়া দিছি, কাগজ এটি তেমন কিচ্ছু না, এগুলো তেমন কোনো উল্লেখযোগ্য বিষয় না, এটা কোনো বিষয়ই না। মূল বিষয় হলো আল্লাহর কোরআন থেকে যে বঞ্চিত, সে সমস্ত আলো থেকে বঞ্চিত। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআন, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আলো নাই, আলো নাই। দৈন্তান্নয় কান্না রস্যই, আলো নাই, তার কোথাও আলো নেই। এজন্য দুশ্মনের সবচেয়ে বড় সফলতা, সেই ব্রিটিশ এই উপমহাদেশ থেকে 190 বছর জুলুম করে শেষ পর্যন্ত ভাগতে হয়েছে লাঞ্ছনার সাথে। কিন্তু বেঈমান ব্রিটিশ, তারা ব্রিটিশ তো মূলত ব্রিটিশে আছিল, ব্রিটিশ দুষ্ট, এই দুষ্টরা বলে গেছিল সেদিনে, ওই সময়, যে আমরা এমন এক শিক্ষা এই ভারতীয় উপমহাদেশে চালু করে যাব, যেই শিক্ষায় অচিরেই মানুষগুলো রক্তে মাংসে হবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনায় হবে ইংরেজ। আজকে ক্লাস 1 থেকে নিয়ে এসএসসি 10টা বছর, ইন্টার 2টা বছরও যদি হয়, 12টি বছর আমার মুসলমানের ভাই, মুসলমানের মেয়েটা পড়লো, কিন্তু মা বাপও ভুলে গেছে, সন্তানও ভুলে গেছে। কত বড় সফলতা দুশ্মনের, যে বাবা মা মুসলমান, ছেলে মেয়ে দোনোটাও মুসলমান, সবার মাথার থেকে এটা সরে গেছে যে 12টি বছর আমার বাচ্চা মুসলমানের পরিচয়ধারী সন্তান, এত কিছু শিখাইলাম, কিন্তু কোরআন শরীফটা ছাইয়াও কদ্দুর পড়তে পারে না। এটা যে একটা অপরাধ, এটা যে একটা ত্রুটি,
এটা যে একটা ব্যর্থতা, এটা যে একটা সমস্যা, এটা যে একটা অন্যায়, এই বিবেকটুকুও লক্ষ কোটি মুসলমান মা বাবার মাথা তো নাই, সন্তানের মাথা তো নাই। খোদার কসম, এটা কাফেরদের সবচেয়ে বড় সফলতা, আমাদের ব্যর্থতা, আমাদের পরাজয়। নাহলে তুমি 12 বৎসর এত পড়া পড়লা, 18 বৎসর এত পড়া পড়লা, বিনিময়ে যেই ভাত মাছ চাইল ডাল, যেই দুনিয়া দালান বিল্ডিং, যেই বউ বাচ্চা, যেই ক্ষমতা, যেই নেতাগিরি, এটি তো আমরা প্রতিদিন দেখতেছি সমপরিমাণ। একই দুনিয়ার ভোগ বিলাসিতা, নেতাগিরি, একই দুনিয়ার এই বাড়ি দালান, অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, এবারটাও সমান তালে ভোগ করতে আসে। আমার কথা কন না? তা তাইলে হেইতে ভোগ। আজকে আমার সাথে ওই আমার বন্ধু আসছে হাফেজ এরশাদ ভাই, তা আমি আমরা দুষ্টামি করে কইলাম আমরা একসাথে নাস্তা খাইছি, তাই বললাম তো আমিও তো কি যা ফুরলাম, আপনিও যা ফুরলেন না, মিললে খানা তো সমান। মানে আমি রসিকতা করতেছি, হেরে যায় খানা তো কিও সমান। তাহলে দুনিয়া ভোগ করার ক্ষেত্রে কি লাভ হইল? হায় হায়, আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। স্পষ্টভাবে বাংলাদেশে এই শিক্ষার নামে এই মতবাদ চালু করা হবে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু। আগামীর স্বপ্ন হলো এটা বাস্তবায়ন করা। শিশু বলতে শুধুই শিশু, শিশুর কোনো ছেলে মেয়ে হয় না। শিশুদেরকে ছেলে বা মেয়ে আলাদা বলা শিশুর অধিকার নষ্ট করা, নাউজুবিল্লাহ। তার মানে আন্তর্জাতিকভাবে, বাংলাদেশেও আন্তর্জাতিকভাবে 18 বছরের নিচ পর্যন্ত সবাই শিশু। তাহলে বোঝা গেল 12, 13, 14, 15 বছরের ছেলে মেয়েদের মধ্যে ছেলে মেয়ে বলতে কিছু নাই, সবাই শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, একই বাথরুম ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে, আর শিশু তো শিশু। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো বলতেছিলাম বাপ, অতএব আমি আজকে অনুরোধ করছি রাত গভীরে, আপনারা যারা বসছেন প্রত্যেকের কাছে, জওয়ান বুড়ো, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়ার শেখার চেষ্টা করে। তুমি স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না, আমি কিচ্ছু ছাড়তে বলি না। আমি শুধু এটা বলি যে তোমার এই পড়ালেখার ভেতর দিয়ে সময় বাহির করো, সময় বাহির করে আল্লাহর কোরআন শেখো। বন্ধু দুনিয়ার জন্য তোমার এত কিছু পড়াইতে পারলো, তোমার কবর আখেরাতের জন্য তোমারে আল্লাহর কোরআন পড়াবে না কেন? বিবেকের কাছে প্রশ্ন করো, বিবেককে ধোকা দিও না, নিজের আখেরাতকে অবিশ্বাস করো না। অবিশ্বাস করিলেই আখেরাত অসত্য হবে না, ঠিক কিনা বলেন না কেন? এবার আসেন বাকিটুকু কথা। আল্লাহ বলেন, এই কথাটা গুরুত্বপূর্ণ, দেখেন আল্লাহ বলেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহ বলেন, শোনো বান্দারা, প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা পাপী হাসরের ময়দানে এই আফসোস করবে, এই আকাঙ্ক্ষা করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহর হুকুম মানতাম। কোরআনুল কারীমে একটা শব্দ আছে অনেকবার, সেই শব্দটা হলো ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় যদি। হাসরের ময়দানে সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, পাপী, নাফরমান, তাদের এই শব্দটা সবচেয়ে বেশি তারা বলবে, হায় যদি, হায় যদি, হায় যদি। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমার হাতে না দিত। ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় যদি আমি নেককারদের সঙ্গী হতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অসৎ এবং মন্দ লোকদেরকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় যদি আমি রাসূলদের পথ ধরতাম। এই হায় যদি, ইয়া লাইতানি, এই শব্দটা বল। এখানেও আল্লাহ বলেন প্রত্যেকটা বেঈমান
হাসরের ময়দানে আফসোস করবে আর বলবে, হায় যদি মুসলমান হতাম, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহর গোলামি করতাম, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এজন্য বন্ধু, আমি কিংবা আপনি প্রত্যেকেই আফসোস করতে হবে। আজকের প্রতিটা গুনাহ, আজকের প্রতিটা পাপ, আজকের প্রতিটা নাফরমানি, যার যেই নামাজগুলো ছুটে যাচ্ছে, আল্লাহর কসম যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমিও আমাকেও বলি, যার যেই ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আল্লাহর কসম আফসোস করবেন, আফসোস করবেন, আফসোস করবেন যে হায় যদি নামাজ পড়তাম, হায় যদি সেজদা করতাম। এই কোরআনে আছে কিয়ামতের দিন আহা, আল্লাহ বলবেন নেককার মুমিন বান্দাদেরকে, নামাজি বান্দাদেরকে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমার ইমানদার বান্দা, নামাজি বান্দা, সারাটা জিন্দিগি আমারে না দেখা আমার কুদরতি কদমের মধ্যে সেজদা দিছিলি বান্দা, আজকে আমি আমার সেই কদম খুলে দিলাম, দেখে দেখে সেজদা দে, দে সেজদা দে। ইয়াউমা ইউকশাফু আন সাক, পায়ের গোড়া রব্বুল আলামিন কুদরতি খুলে দিবে, দে বান্দা সেজদা দে। সাথে সাথে এর পরের শব্দ আছে, আল্লাহ বলে নাফরমান, বেঈমান, পাপী, বেনামাজি, ওদেরকেও ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলা হবে, আয়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, বেঈমান নাফরমান গুলোকে বলবে, এই তোর এতগুলো সেজদা মোট ছুটে গেছে, এগুলো দে, এখন দে। আল্লাহ কোরআনে বলছে ফালা ইস্তাতিউন, না বান্দা, একটা নাফরমান সেদিন একটা সেজদাও আর দিতে পারবে না। বন্ধু, আজ কিন্তু কোনই ভাঙ্গে, আজ কোমর ভাঙ্গে, আজকে হাঁটু ভাঙ্গে, খোদার কসম কিয়ামতের ময়দানে সেজদা দেওয়ার জন্য আর কোনইও ভাঙবে না, কোমরও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, টানা দাড়ি স্টিলের মতো হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ বলে চোখ নামাইয়া নাফরমান বান্দা লাঞ্ছনার, অপদস্থতা আর বেইজ্জতির মধ্যেই পড়ে থাকবে। এজন্য আজ সেজদা দাও, আজ আজ সেজদা দাও, ঠিক আছে ইনশাআল্লাহ। ওই ভাই তাকানোর দরকার নেই, ওই নিয়ে চিন্তা করার দরকার, কিছু গাফেল, কিছু ফালতু থাকবেই, এই জন্য তো এটা দুনিয়া, এটা কি ব্যস্ত নেই তো আর কি, কথা বুঝেন না? এই জন্যই তো এটার দুনিয়া, ভালো মন্দ মিললে আছে দেখে তো দুনিয়া। সব ভালো হইলে তো জান্নাত হইতো, সব নাফরমান হইলে তো আবার জাহান্নাম হয়ে যেত। এই জন্য তো এটা দুনিয়া, সব হাসি জান্নাত, সব কান্না জাহান্নাম, হাসি কান্না দুনিয়া, সব আনন্দ জান্নাত, সব বেদনা জাহান্নাম, আনন্দ বেদনা দুনিয়া, এর লেগে দুনিয়া। সব ভালো জান্নাত, সব মন্দ জাহান্নাম, ভালো মন্দ দুনিয়া। এই জন্য তো এটা দুনিয়া, এর ভিতরে দিয়ে আগাইতে হইব, এর ভিতরে দিয়ে, এর ভিতরে দিয়ে। ছোটবেলার থেকে আমরা দেখছি আমগো ঘরের সাইড দিকে সব ঘরে টেলিভিশন চলতো, এর ভিত্তি দিয়ে আমগো ঘরে চলছে না, আমরা পার হইয়া এলাইছি, চলছে না, অসুবিধা হয়েছে না, এর ভিতরে দিয়ে পার হইতে হইব, এর ভিতরে দিয়ে। মার্কেটের থেকে আমার বাজার করতে হবো, বাকি চোখ নামায় রাখতে হবো আর কি, নাহলে আমি আলগা মার্কেট ফামু কই, কথা বুঝছেন না আমারে? আর কি এর ভিতরে দিয়ে বেডিত হাঁটবেই, বেডিত ব্যাপারটা চলবেই, এর ভিতরে দিয়ে আমার বউরে আমি হেফাজত করতে হইব, চেষ্টা করে যাইতে হইব। শেষ আল্লাহ বলেন, আপনার যদি একটা প্রশ্ন করি, আল্লাহ কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, আপনি তো বলতেছেনই তারা আফসোস করবে কিয়ামতে, আখিরাতে, কিন্তু দুনিয়ায় তাহলে তারা ভোগ করছে কেন, দুনিয়ায় তারা ফুর্তি করছে কেন? তখন আল্লাহ বলেন, যারহুম, আমার বান্দা, আল্লাহ যেন মায়া করে বলতেছে, আমার ইমানদার বান্দারা তোমরা ছেড়ে দাও, এই নাফরমানদেরকে ছেড়ে দাও, এই বেঈমানদেরকে ছেড়ে দাও, এই কাফের, মুশরিক, নাফরমানদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু, এরা দুনিয়া খাইতে থাক, ওয়াতামাত্তাউ, দুনিয়া উপভোগ করুক, ওয়ায়ুলহিহিমুল আমাল, দুনিয়া নিয়া স্বপ্ন, পরিকল্পনা, লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরেই জানতে পারবে করেছিল কি, উচিত ছিল কি। বেশি দিন নাই,
কবরে যাওয়ার পর ফেরেশতার প্রথম ফিডাতেই টের পাইয়া লাইব উচিত ছিল কি করছিল, আর দ্বিতীয়বারই দন লাগতো না, পয়লা ফিডাতেই পুরা ক্লিয়ার। ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলেন এ খাক দুগা ভাত খাইতে লইছে মাইতো না চাই। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলেন একটু সময় দুনিয়া ভোগ করো, বান্দা মাইতো না, রাখো তো রাখো, চালাও, দেও সুদখোরকে একটু সুযোগ দাও, হারামখোরকে একটু সুযোগ দাও, জেনাকারকে একটু সুযোগ দাও, মদখোরকে একটু সুযোগ দাও, নেশাখোরকে একটু সুযোগ দাও, ইহুদিকে সুযোগ দাও, বেঈমানকে সুযোগ দাও, কাফেরকে সুযোগ দাও, মুশরিককে সুযোগ দাও, দাও খাক, ভোগ করুক, লম্বা লম্বা আশা করুক দুনিয়া নিয়ে, ও চিরেই জানতে পারে। একটা হাদিস বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় গেছে, নবীর হুজরায় গিয়া দেখছে নবীজির কামরা হুজরার মধ্যে চারটা জিনিস। একটা চাটাইয়ের মধ্যে নবীজি শুয়ে আছেন, ওয়াকাদ আসসারা আলা জামবি, চাটাইয়ের দাগ নবীজির দেহ মোবারকের মধ্যে পড়ে আছে, একটা চাদর নাই, শুধু একটা চাচাই। 2, মাথার নিচে একটা খেজুরের ছাল ভর্তি ছোট্ট বালিশ। 3, মাথার উপরে নামাজ পড়ার জন্য একটা শুকানো চামড়া ঝুলানো, কোনো প্রাণীর চামড়া। 4, পায়ের নিচে কয়টা ছাতু যেটা পানিতে গুল্লা খাবে। এই 4টা জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অঝরে কাঁদতে শুরু করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কে তোমারে কাঁদালো, কাঁদতেছ কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লিমা লা আবকি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি কাঁদবো না কেন? হে আল্লাহর রাসূল আমি কেন কাঁদবো না? আপনার এই হালাত, আপনার খাবারের জন্য শুধু সামান্য একটু ছাতু পানি দিয়ে খাবেন, চাটাইয়ের উপরে একটা চাদরও নাই, আপনার পবিত্র দেহে চাটাইয়ের দাগ, আনতা সাফওয়াতুর রাসূল, আপনি সমস্ত রাসূলদের নির্যাস, সমস্ত রাসূলের যত গুণ আপনার একা তার চাইতে বেশি গুণ, আপনি হাবিব, আপনি মাহবুব, আপনাকে ভালোবেসে মাওলা গোটা কায়নাত সাজাইছে, এমন বন্ধু আপনি আল্লাহর, অথচ আপনার ঘরের এই হালাত, আপনার এই জীর্ণ শীর্ণ দশা। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ। হযরত ওমর বললেন, অথচ রোমের বাদশা, পারস্যের বাদশারা রেশমি পোশাক পরে, রেশমি বিছানায় ঘুমায়, কত দামি খাবার খায়। এই কথা ভেবে আমি না কেঁদে কেমনে পারি রাসূল? খোদার কসম আমি নিজে পড়ছি এই হাদিস। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে নবীজি একটা কথা বলছে, সবাই শোনেন, সবাই শোনেন, একটা কথা রাসূল বলছে, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ইয়া ওমর, এই ওমর, তুমি কি খুশি হবে না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক। হযরত ওমর চোখের পানি মুছে বললেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম আমি রাজি, আমরা আখিরাত থেকে নেব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বলে, যুবক তুমি আজ দুনিয়ার নর্তকী দেখো, আজ তুমি নারীর গান শোনো, আমরা অপেক্ষা করছি, আমরা জান্নাতের হুর 70,000 একসাথে দেখব। তুমি আজ শোনো গান, আমি শুনবো জান্নাতে ইনশাআল্লাহ। আশা রাখি, আশা করি মালিকের কাছে, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। তুমি এখন ভোগ করো। সুদখোর আপনাদেরকে দুনিয়া দিয়ে দিলাম, ঘুষখোর আপনাদেরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোর তোকে দুনিয়া দিয়ে দিলাম, নে ইনশাআল্লাহ ইমানদার আখিরাত থেকে নেবে। কই থেকে নিবে? যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, দাও, ছেড়ে দাও বেঈমানকে,
নাফরমানকে ছেড়ে দাও, খাইতে থাকুক, ভোগ করতে থাকুক, লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই জানতে পারবে। এবার যদি বলেন আল্লাহ, তাইলে বোঝা গেল নাফরমানকে আপনি ধ্বংস করবেন অল্প সময় পরে। সেটা কখন? ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, ব্যক্তি, কারো শাস্তি, কারো ধ্বংস, সবটাই আমি আল্লাহ এক তালে, এক হিসাবে না, বরং আমি রব্বুল আলামিন প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে তাকদীরের মধ্যে তাদের ধ্বংস আর বরবাদি, লাঞ্ছনার সময় লিখে রেখেছি। কেউ ধ্বংস হবে 900 বছর পরে, কেউ ধ্বংস হবে 300 বছর পরে, কেউ ধ্বংস হবে 30 দিন পরে। কথা বুঝেন নাই? কে কখন ধ্বংস হবে, কে কখন আমার আযাবে গ্রেফতার হবে, আল্লাহ বলেন কিতাবুম মালুম, আমল নামার তাকদীরের মধ্যে আমি এটা স্পষ্ট লিখে রেখেছি। তাহলে সবার ধ্বংস, সবার বরবাদি, সবার শাস্তি একই সাথে, একই রকম, একই দিন। এরপরে শেষ কথা হইল মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, শোনো, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় 1 সেকেন্ড আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে। পারবে কি? কথা বলেন না, পারবে কি? না। অতএব বাপ আমার, লম্বা সময় আমরা যাটুকু কথা বললাম, মূল বক্তব্য এটাই, দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, আল্লাহর নাফরমানি, অসভ্যতা, গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, অন্যের উপরে জুলুম করা, জবরদস্তি করা, মা বোন বেপর্দা হওয়া, বেহায়া হওয়া, বেশরম হওয়া, সমস্ত নাফরমানি ছেড়ে দেন। আমিও, আপনিও, বাবাও, মাও সবাই আখিরাতের জন্য প্রস্তুত বলেন ইনশাআল্লাহ। তাইলেই সব, তাইলেই শেকড়, তাইলে শেকড় থাকবে। শেকড় হইল আমার পিছনে যেতে যেতে আমার জিন্দিগি সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাথে মিলবে, তাইলেই শেকড়ের বন্ধন থাকবে। ঠিক কিনা বলেন না কেন? শেকড় কাইটা দিলে হবে না, কাইটা দিলে হবে। এটা আমার ভালো লাগছে, এই শব্দটা সুন্দর, মানে এই নামটা খুব চমৎকার। যারা লিখছে যে এটা, আমি এখানে সৌজন্যের শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, মাশাআল্লাহ, সুন্দর শব্দ, শেকড়ের বন্ধন। অর্থাৎ আমাদের গোড়ার সাথে আমাদের কি সম্পৃক্ত, তো আমি ভালো শেকড়ের বন্ধনই হোক। পূর্বপুরুষ দিনদার, মুত্তাকি, আল্লাহওয়ালা, এবং যেতে যেতে একদম সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আল্লাহ আমাদের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন। আমার ছেলেরা, আমার বাবারা, নওজোয়ান সাথীরা, আবারও আলাদাভাবে শেষ কথা আবারও বলছি যে ভাইয়া চুল কাটবা কিনা কও। যাদের চুল এলোমেলো বড়, আজকে এখানে অনেক আলেম আছে, অনেক মুরব্বী আছে, তোমরা যদি হিম্মত করে, যাদের চুল বড়, লজ্জার কিছু নাই, আমি দিল থেকে দোয়া করুন, কিছু যুবক হিম্মত করে দাঁড়াও, দাঁড়াইয়া নিয়ত করো যে ইনশাআল্লাহ হুজুর এই চুল কাইটা ফেলব। যাদের চুল বড়, মানে এই বড় বড় চুল কাটো, নিয়ত করো ভাই, দাঁড়া, মাশাআল্লাহ, আল্লাহ হিম্মত দান করে, আল্লাহ আপনি কবুল করেন। আজকের থেকেই পরিবর্তনের ওয়াদা হোক ইনশাআল্লাহ। তোমরা ইমাম মাহাদির পক্ষে লড়তে পারবা ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারবা ইনশাআল্লাহ। দাঁড়াও ভাই, দাঁড়াও, আরো দাঁড়াও, বইসো না, বইসো না, আরো দাঁড়াও, আরো আছে, আরো দাঁড়াও, দাঁড়াও। যাদের চুল এই সেলুন কাটিং, যে চুলগুলো নতুন, এগুলো চুলওয়ালা, যাদের চুল স্বাভাবিক আছে তারা দাঁড়াবার দরকার নেই, দাঁড়াও ভাই, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমরা দোয়া করি, চাচারা আপনারা দোয়া করেন এদের জন্য, ওলামায়ে কেরাম আপনারাও দোয়া করেন, আল্লাহ যেন এদেরকে ইমাম মাহাদির পক্ষে অংশ নেওয়ার তৌফিক দান করে। আর তোমরা চুল বড় হওয়ার পরে, চুল বড় হওয়ার পরও যারা দাঁড়াইলা না, তোমাদের লাগে কি দাজ্জালের পক্ষে যাওয়ার দোয়া করতাম কিনা কও, কও তাহলে দাঁড়াও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, বসো না, একজন আরেকজনকে ডাইকা দাও, উঠো, ওঠো যুবক, আজকের থেকে পরিবর্তন হোক ইনশাআল্লাহ। এত বড় মাহফিলে আমরা পরিবর্তন চাই, আমরা বদলাইতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করেন,
আল্লাহ আপনি কবুল করেন। আমার ভাই, লজ্জার কিচ্ছু না, এটা শরমের কিছু না। নিজের ইমানের পরিচয় দেওয়া, নিজের মুসলমানের পরিচয় দেওয়া, এটা কি লজ্জার বিষয়? নিজের পরিচয় ভুলে যাওয়া এটা লজ্জা। কাফেরের পরিচয় মনে রাখা এটা লজ্জা, এটা শেম, এটা ঘৃণা, এটা লজ্জা। অতএব নিজের পরিচয়ে ফিরে আসা এটা ইজ্জত, এটা সম্মান। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ান ছেলেকে কবুল করেন, আমিন। বসেন। যুবক ভাই, সবার কাছে আমার অনুরোধ, স্লোগানের চাইতে বেশি জরুরি ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। আমার বন্ধু, আমার বাবা, আমার ভাই, ফজরের নামাজ যে পড়বে, আমি আনিসুর রহমান, আমি 100% আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, ফজরের নামাজে যে অভ্যস্ত, সে আল্লাহর রাস্তায় জীবন বাজি রেখে জালেমের, কাফেরের, মুশরিকের, বেঈমানের রক্তচক্ষুর মোকাবেলায় নিজের জীবন উৎসর্গ করার মতো হিম্মত পাবে। এটা বাস্তবতা। ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফজরের নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, এই কথাটুকুর শুধু এতটুকুই আবেদন। আমরা বারবার বলছি, অসংখ্যবার বলছি। আজকে এই যে চুলের কথাটা বলতে গিয়েও বলছি আমি অনেকবার, যে আজকে এই যে আধুনিক এই চুল সর্বপ্রথম সারা পৃথিবীময় প্রচারণার ক্ষেত্রে এই চুলের এই ফ্যাশন, এটাকে চালু করার ক্ষেত্রে প্রথম যাদের কারসাজি, এরা হলো এই আজকের ইসরায়েলের ইহুদি কুত্তারা। এরা কেন? প্রশ্ন হলো কেন এই ইসরায়েল ফিলিস্তিনের এই জমিনে এতটা মজবুত হয়ে বসে আছে? কেন মুসলমানদেরকে সরাইতে চাচ্ছে? কেন এত জুলুম করছে? কেন? মূল কারণ হলো ইহুদিদের আকীদা, এটা বিশ্বাস যে ইহুদিরা মনে করে ইসরায়েলের এই বর্তমান যে ভূমি ফিলিস্তিনের মসজিদে আকসার পাশে, জেরুজালেম সহ এই পুরা এরিয়া, এখানেই দাজ্জাল আসবে এবং দাজ্জাল এখানে থেকে সারা পৃথিবী ইহুদিদেরকে নিয়ে রাজত্ব করবে। এটা হলো ইহুদিদের আকীদা। এজন্য দাজ্জালকে বরণ করার জন্য ফিলিস্তিনের জমিনের মধ্যে তারা এই জুলুম অত্যাচার করছে। অতএব মনে রাখতে হবে, ইহুদিদের একটা আকীদা, বিশ্বাস, তাদের ধারণা এটা যে তারা সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে দাজ্জালকে সাথে নিয়ে। এই জন্য আজকে ফিলিস্তিনে যেই মুসলমানদের উপরে ইসরায়েলের ইহুদিরা জুলুম করছে, আল্লাহর কসম, এরা মূলত ফিলিস্তিনের মুসলমানের বিরুদ্ধে নয়, বরং 180 কোটি মুসলমানের বিরুদ্ধেই যুদ্ধ করছে। অতএব আমাদের এই কথা মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আগামীর সময়টা বাপ অবশ্যই গোটা পৃথিবীর মেরুকরণ, অনেক সময়ের ব্যাপার, কিন্তু বাস্তবতা এটা যদি কেউ বুঝে যে সারা পৃথিবীর মানচিত্রে হচ্ছেটা কি, ইউরোপের বর্তমান পজিশন কি, চীন, রাশিয়া, ভারত, তাদের আগামী দিনের অবস্থান কি, সারা পৃথিবীর এই সবটা যদি কেউ বিশ্লেষণ করে, তাহলে এটাই প্রমাণ হবে আগামীর লড়াই শুধুই কেবল মুসলমান আর বেঈমানের লড়াই। আর কাফেরের পক্ষে থাকবে ইহুদিরা অগ্রভাগে, আর মুসলমানের পক্ষে থাকবে ইমানদার মুজাহিদিনরা। অতএব ইনশাআল্লাহ আজকের নওজোয়ান, তুমিও রেডি থাকো, আল্লাহর জন্য জান দেবে, সবার আগে তোমার কলিজার খুন দেবে, বিনিময়ে তোমার রক্তে, তোমার জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সবগুলো যুবক ভাইকে আল্লাহর দ্বীনের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য, নিজের আখলাক চরিত্রের সৌন্দর্যের জন্য কবুল করে নেন, আমিন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বরকত দান করেন। ছেলেদের আয়োজন, বাবা ভাই সকলের সম্মিলিত আয়োজন। আমি যখন আসছি তখন আমি দেখছি ঢুকতে সময় নওজোয়ান ছেলেদের অনেক উৎসাহ, অনেক উদ্দীপনা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে আরো বেশি হিম্মত দান করেন, আরো বেশি উত্তম আখলাক দান করেন। যে ছেলেরা মাহফিল সাজাইছে, আল্লাহ যেন তাদের জিন্দেগি সাজায় দেয়, আল্লাহ তাআলা যেন তাদের আখলাক সাজিয়ে দেয়, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 1 মিনিট আর 2টা কথা আছে। একটা হলো আগামীকাল শনিবার, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসা ময়নামতি কুমিল্লা ক্যান্টনমেন্ট, সাহেবের বাজার বলে আর কিটারে, সাবের বাজার, ওইখানে মাসিক ইসলাহি মাহফিল হয় প্রত্যেক মাসের 2য় শনিবার। এই আগামীকাল 2য় শনিবার
কালকেও এই মজলিস হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়, আসর থেকে এশা পর্যন্ত পুরুষদের জন্য বয়ান হয়। অনেক নওজোয়ান সাথী বাবা ভাই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবেন। আর আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা, সবাইকে দাওয়াত করলাম বিশ্ব ইজতেমায় দলে দলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন।